রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তানে এবার হকারদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে আলাদা জায়গা। রাস্তার উপর দাগ কেটে ভাগ করে দেওয়া হয়েছে নির্দিষ্ট স্পট। ইতোমধ্যে অনেক হকারের হাতে তুলে দেওয়া হয়েছে হকার কার্ডও। বিষয়টি ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এতে শৃঙ্খলা ফিরবে, আবার কেউ আশঙ্কা করছেন এতে বাড়তে পারে যানজট ও জনভোগান্তি। গুলিস্তান মানেই মানুষের ঢল, তীব্র যানজট আর ফুটপাত জুড়ে হকারদের দখল। বছরের পর বছর ধরে চলে আসা সেই চিত্র বদলাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাস্তার নির্দিষ্ট অংশে দাগ কেটে হকারদের জন্য তৈরি করা হয়েছে আলাদা স্পট। পাশাপাশি দেওয়া হচ্ছে পরিচয়পত্র বা হকার কার্ডও। এটা তো আসলে আমাদের বাংলাদেশে যে প্রথমত রাস্তা দখল করে কোনো জিনিস পার্কিং আর হকারের দোকান বসানো, এটা তো সম্পূর্ণ অনৈতিক, অবৈধ। কিন্তু আমাদের বাংলাদেশে একমাত্র সম্ভব যা নাকি রাস্তা দখল করে এরকম পার্মানেন্টভাবে একটা বসার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। আপনি দেখেন একটা দিকে যদি খেয়াল করেন, আইন প্রশাসন বারবার কিন্তু তাদেরকে উচ্ছেদ করতেছে, তারপরেও কিন্তু তারা ঘুরে ফিরে কিন্তু আবার দুদিন পর আসতেছে, হয়তো কিছুদিন স্টপ থাকে তারপর আবার চলে আসে। তবে এই উদ্যোগকে সবাই ইতিবাচকভাবে দেখছেন না। অনেক পথচারীর মতে কিছুটা শৃঙ্খলা এলেও রাস্তার উপর স্থায়ীভাবে হকার বসানোর ফলে চলাচলে ভোগান্তি আরও বাড়তে পারে। স্থানীয়দের ভাষ্য, এর আগে কোন সরকারের আমলে এতটা আনুষ্ঠানিকভাবে রাস্তা ভাগ করে হকার বসানোর ব্যবস্থা দেখা যায়নি। অন্যদিকে হকারদের অভিযোগ, ফুটপাতে যে ছক কেটে জায়গা নির্ধারণ করা হয়েছে তা অনেক ছোট। সেখানে একটি দোকান বসিয়ে ঠিকঠাকভাবে শার্ট প্যান্ট বা অন্য পণ্য বিক্রি করাও কঠিন। ফলে পুরো বিষয়টি এখন গুলিস্তান জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। না হয় না তো, ওই দেখেন না গাড়ি, ওই গাড়ি বসাইছি কিন্তু হয় না। কারণ একটু জায়গার ভিতরে দাঁড়াইলে আর জায়গা থাকে না, মাল কই রাখবেন, গাড়ি কই রাখবেন। দেখেন তো জায়গা ওইটু 3 ফুট হবে, 3 ফুট 2.5 ফুট হবে না। এটা মনে করেন একটু ছোট হয়ে গেছে। আর এটা বিশেষ করে মনে করেন এটা মনে করেন একটা ম্যাক্সিমাম একটা ডালা মনে করেন 55 থেকে 60 ইঞ্চি হওয়া দরকার ছিল, তাহলে মনে করেন একটা ক্রেতাও খাড়াইতে পারবো, আমিও ব্যবসা বাণিজ্যে শান্তি পাবো। এদিকে স্থানীয় দোকানদারদের অভিযোগ, ফুটপাতে হকারদের জন্য স্থায়ীভাবে জায়গা করে দিলে তাদের ব্যবসায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এখানে যে হকারদের জন্য যে পুনর্বাসনে দাগ দেওয়া হয়েছে, এই দাগটা এমনভাবে দেওয়া হয়েছে যে আমাদের দোকানের রাস্তা আটকে গেছে। এখন আগে আমাদের অনেক কাস্টমার ছিল যে গাড়ি নিয়ে আসতো, এখানে আমরা পার্কিং রাখতে পারতাম, কিন্তু এখন আমরা পার্কিং করতে পারি না, কাস্টমার আসতে পারে না। আমাদের সেলের অবস্থা পুরো এটা। আমাদের কাস্টমার যে গাড়ি রাখবে, গাড়ি রেখে মার্কেটিং করতে আসতে পারবে না, এবং আমাদের মার্কেটের যে মাল সামানা নামবে এগুলো আমাদের মার্কেট ঢুকতে পারবে না, অনেক সমস্যা হবে। এনে দাগ ই করে দিচ্ছে, এই জায়গায় যদি হকার বসে তাহলে আমাদের এনে কোনো ক্রেতা বা কাস্টমার আসবে না, এমনি আসে না। হকারদের পুনর্বাসন নাকি নতুন জনদুর্ভোগ, গুলিস্তানের এই নতুন সিস্টেম ঘিরে এখন চলছে নানা আলোচনা। তবে বাস্তবে এই উদ্যোগ কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টেলিভিশন।